হ্যালো সবাইকে, তো সবাই কেমন আছো? আজকে ভাবলাম একটু ইউনিক কিছু বানানো যায়, তাই ভাবলাম কেন না বাড়িতে থাকা সয়াবিন দিয়েই কিছু করি। তো সয়াবিনটা তো প্রথমে সেদ্ধ করে জল ভালো করে হাত দিয়ে ছেঁকে নিয়েছি। আচ্ছা, আজকে কি বানাবো সেটাই তো বলা হয়নি। আজকে বানাবো সয়া চিলি। তো প্রথমেই ম্যারিনেট করে নেওয়ার জন্য সয়াবিনের ভেতরে দই দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন, স্বাদ মতো নুন, চিলি ফ্লেক্স তো ছিল না তাই জুগাড়ু শুকনো লঙ্কাকে কেটেই আমরা দিয়ে দিয়েছি। প্রথমে ছুরি দিয়ে তার ভেতরের বীজগুলো বের করে নিয়েছি, তারপর সেটাকে কাঁচি দিয়ে কেটে ছোট ছোট টুকরো এর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার, এরপর ভালো করে মিক্স করে নেব। অন্যদিকে তো আরেকটা কড়াইয়ে ভালো করে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে সয়াবিনগুলো ভেজে নিয়ে তুলে রাখবো। এরপরে পাশে কেটে রেখেছি কিউব কিউব করে পেঁয়াজ, টমেটো, গাজর, রসুন, আদা, লঙ্কা। বাড়িতে যা যা ভেজিটেবলস থাকবে সব অ্যাড করে দেবে। একদম ইজিয়েস্ট ওয়েতে বানাচ্ছি। প্রথমে অল্প একটু রিফাইন্ড তেলে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, কেটে রাখা ভেজিটেবলস গুলো সব অ্যাড করে দেবো। তারপর একটু সটে করে দিয়ে দিচ্ছি ভিনিগার, সয়া সস, সেজওয়ান চাটনি, টমেটো কেচাপ, চিলি সস, গ্রিন চিলি সস। টমেটো সসটা একটু আমার খুব ফেভারিট, তাই একটু বেশি করেই ওটা দিচ্ছি। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে আগের থেকে ভেজে রাখা সয়াবিন গুলো তাতে অ্যাড করে দেবো। মশলা বলতে কাশ্মীরি লঙ্কার গুলো আর ব্ল্যাক পেপারই এতে দিতে পারো। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো তোমরা দেবে যতটা তোমরা গ্রেভি রাখতে চাও, কিন্তু আমি এটা যেহেতু চিলি সয়া বানাচ্ছি তাই আমি গ্রেভি বেশি রাখবো না, তাই অল্পই জল দিয়েছি। তারপর একটা ছোট্ট বাটিতে কর্নফ্লাওয়ারের মধ্যে জল ভালো করে মিক্স করে নিয়ে ওই গোলানোটা গ্রেভির চারপাশে দিয়ে দিয়েছি আর ভালো করে নাড়িয়েছি। আর তার সাথে ব্যালেন্স করার জন্য একটু হালকা চিনিও দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। ব্যাস, আমাদের তৈরি চিলি সয়া। তোমরাও বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।